গতকাল রাতে আমরা সিরাজগঞ্জ থেকে চলে আসি হচ্ছে নাটোরে। তো নাটোরে আসতে যে রাত হয়ে গিয়েছিল, রাস্তা মাঝে মাঝে ভালো ছিল, মাঝে মাঝে একটু খারাপ ছিল। তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সিরাজগঞ্জে আমার ভালো লেগেছিল ভোলানাথের পান্তুয়া। ওই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা ভোলানাথের পান্তুয়া খেয়েছিলাম সেখান থেকে। মিষ্টিটা কালো জামের মতোই কিন্তু লম্বা টাইপের, খুবই ভালো লেগেছে ভোলানাথের পান্তুয়া। এবং ওইটা খেয়ে আমরা রাত প্রায় 10টা বেজে যায় যে আমরা তখন নাটোরে আসি। তো নাটোরে এসে এতটাই এক্সস্ট ছিলাম যে কোনো রকমে একটা হোটেল খুঁজে পাই। তো হোটেলের নাম হচ্ছে প্রিন্স হোটেল। তো প্রিন্স হোটেলের আমরা একটা রুম নেই, যেটা ডাবল বেডের এসি রুম। টোটাল আমাদের 1600 টাকার মতো পেমেন্ট করতে হয়েছে এই রুমের জন্য। তো এই হচ্ছে প্রিন্স হোটেল। তার মধ্যে আমরা নাটোরের নয়ন হোটেলে রাতের খাবার খাই। খাবারটা অসম্ভব ভালো লেগেছিল, বিশেষ করে ওদের বিফ খিচুড়ি, ওদের বিফ ভুনা, দুইটাই অসম্ভব ভালো লেগেছিল। যেহেতু বট আমি খাই না, তো সেহেতু আমাদের শিকদার সাহেব বট ট্রাই করেছে, সেটাও নাকি তার কাছে ভালো লেগেছে। তো এই হচ্ছে ওদের খাবার দাবার। এখান থেকে খাবার দাবার খেয়ে আমরা হোটেলে চলে যাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কারণ পরদিন সকালে ঘুম থেকে উঠে চেক আউট করে আমাদেরকে চলে যেতে হবে রাজশাহীতে। তো এই হচ্ছে প্রচুর হোটেল, যেখানে আমরা দুপুরের খাবার সম্পন্ন করি। তো প্রচুর হোটেলে খাবার হিসেবে যদি আমি বলি, প্রচুর হোটেলের গরুর মাংস এবং খাসির মাংস, পাশাপাশি হচ্ছে ওদের একটা কাবাব চিকেনের, সব কিছুর মধ্যে আমার কাছে ভালো লেগেছে খাসির মাংসটা, এবং পাশাপাশি ওদের ডাল, দুইটা অসম্ভব ভালো লেগেছে। তো প্রচুর হোটেলের অনেক নামডাক আছে এবং খাবারও মাসাল্লাহ মজা। তো আমরা এখন রওনা দিব হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে। তো রাজশাহীর উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, ইনশাল্লাহ রাজশাহী যাওয়ার পরে অবশ্যই রাজশাহীর ভিডিওতে কথাবার্তা হবে। তো আরেকটা কথা বলে রাখি, এটা আপনারা অন্যভাবে নেবেন না। মানে হয় কি, রাস্তাঘাটে যখন অনেক বাইক চালায়, তো যেহেতু আমরা এটা বাইকের ট্যুর দিচ্ছি, তো রাস্তাঘাটে যখন অনেকে বাইক চালায়, হেলমেট পরা তো না পরা সেটা অন্য বিষয়, ওই তার পিছনের বাইক বা সামনের বাইক কিভাবে চালাচ্ছে সেই জিনিসটা তাদের মাথায় থাকে না। তাদেরকে বলা হয় ছাপরি রাইডার। তো ছাপরি রাইডারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু কাইন্ডলি ভালো করে বাইক চালাবেন, তাহলে আপনার আশেপাশে এবং পিছনে সামনে যারা থাকবে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। বাইক জোরে আমিও চালাই, বাট উল্টাপাল্টা বাউলি দেওয়া হাইওয়ের ভিতরে এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং কি বলবেন আপনি, কারণ সবাই লোকাল, তাদেরকে এখানে কিছু বলা যাবে না। যেহেতু আমরা লোকাল না, আমরা এখানে ঘুরতে এসেছি, তো এটা স্যাক্রিফাইস করতে হবে। সবাই যে এরকম তা না, কিছু কিছু আছে, তা এই জন্যই তাদের নাম হচ্ছে ছাপরি রাইডার। তো রাজশাহীতে গিয়ে ইনশাল্লাহ দেখা হবে। রাজশাহীর কিছু খাওয়ার দাওয়ার বা আশপাশে ঘোরাফেরা নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আসবো। ধন্যবাদ, ভালো থাকুন।